এক পুকুরে থাকে হাসিনা নামের একটি হাঁস। হাসিনা হাঁস খুব ভোরে প্রতিদিন ঘুম থেকে উঠত। সে পুকুরে সাঁতার কাটত, খাবার সংগ্রহ করত এবং নিজের ছোট্ট বাসার যত্ন নিত। কয়েক সপ্তাহ আগে সে কয়েকটি সুন্দর ডিম পেড়েছিল। ডিমগুলো ছিল তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। হাসিনা তার ডিমগুলোকে সব সময় চোখে চোখে আগলে রাখত, আর প্রতিদিন সে ডিমগুলোর দিকে তাকিয়ে বলতো, আমার সোনামণিরা, তোমরা তাড়াতাড়ি পৃথিবীতে এসো। আমি তোমাদের নিয়ে অনেক মজা করব। আমি আর অপেক্ষা করতে পারছি না। কবে যে আমার ছানারা ডিম ফুটে বেরিয়ে আসবে। পুকুরের পাশে একটি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করে ফকিরা নামের এক দ্রুত শিয়াল। সে খুবই অলস ছিল। পরিশ্রম করে খাবার সংগ্রহ করতে তার মোটেও ভালো লাগতো না। শিয়াল সুযোগ পেলেই অন্যের জিনিস চুরি করে খেত। এরকমই একদিন খাবার খুঁজতে খুঁজতে হাঁসের বাসার কাছে এসে পড়ল। সে দূর থেকে ডিমগুলো দেখতে পেল। ওহ, কি বড় বড় ডিম! এগুলো খেতে নিশ্চয় খুব মজা হবে। না, আজ আর হবে না, এখনই হাঁস চলে আসবে। এরপর শিয়াল সেখান থেকে চলে যায়। সেদিন থেকেই তার মাথায় খারাপ পরিকল্পনা ঢুকে গেল। আর শিয়াল ভাবতে থাকলো, আজ না হয় কাল ওই ডিমগুলো আমি অবশ্যই চুরি করে খাবো। ডিমগুলো যা বড় হয়েছে, খেতে খুব সুস্বাদু হবে। কিন্তু ওই হাঁসটা তো ডিমের কাছ থেকে একটুও নড়ে না। ওই হাঁস খুবই চালাক। একবার সুযোগ পেলেই ডিমগুলো সাবার করে দেব। আমাকে দেখতে হবে যে ওই হাঁস কখন বাসা থেকে খাবার খুঁজতে বের হয়। পরের দিন হাঁস সকালে তার ডিমগুলো দেখতেছিল যে সব ডিম ঠিকঠাক আছে কিনা। আর ওইদিকে শিয়াল লুকিয়ে লুকিয়ে হাঁসকে লক্ষ্য করতে লাগলো যে কখন হাঁস বাসা ছেড়ে চলে যায়। আর হাঁস কিছুই বুঝতে পারলো না যে শিয়াল তাকে দূর থেকে খেয়াল রাখছে। ওই হাঁস তো খুব চালাক, কোনোভাবেই বাসা ছেড়ে যাচ্ছে না। এভাবে চলতে থাকলে তো না খেয়ে থাকতে হবে আমাকে। আজ কয়দিন থেকে কোনো ভালো শিকার পাচ্ছি না। মনে হয় জঙ্গলের এদিকটায় ভয়ে কোনো শিকার আসতে চায় না। এরপর শিয়াল সেখান থেকে চলে যায়। একদিন দুপুরে প্রচন্ড গরম পড়েছিল। হাঁস ভাবলো আজ খাবার খুঁজতে বাইরে যাবে। আর কদিন গেলেই আমার ছানারা ডিম থেকে বেরিয়ে আসবে। যাই, তাদের জন্য একটু খাবার সংগ্রহ করে নিয়ে আসি। আমারও খুব খিদে পেয়েছে। যাই, আজ পুকুরের ওই দিকটায় যাব। এই কথা বলে হাসিনা হাঁস বেরিয়ে পড়ে খাবারের খোঁজে। আর ঠিক সেই সুযোগে ঝোপের আড়াল থেকে শিয়াল বেরিয়ে এলো। ওই তো হাঁস বাসা ছেড়ে বেরিয়েছে। এটাই সুযোগ। এই সুযোগে হাঁসের ডিমগুলো সাবার করে ফেলবো। শিয়াল তার চারপাশে তাকিয়ে দেখলো যে আশেপাশে কেউ আছে নাকি। তারপর পাজি শিয়াল ধীরে ধীরে বাসার দিকে এগিয়ে গেল। শিয়াল ডিমগুলো দেখে যেন আর লোভ সামলাতে পারছে না। শেষে ডিমগুলো হাতের কাছে পেয়ে গেলাম। ডিমগুলো কি বড়! দুইটা খেলেই পেট ভরে যাবে। হে হে হে। তারপর পাজি শিয়াল দ্রুত দুটি ডিম মুখে পুরে নিল আর বলল, ডিমগুলো খেতে কি সুস্বাদু! এই স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর একটা ডিম আছে, তবে এটাকে আজ খাবো না। অন্যদিন এটাকেও সাবার করে ফেলবো। হা 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 হা। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আর হাসিনা হাঁস তার বন্ধু কাকের সাথে মনের সুখে গল্প করতে থাকে। হাঁস বুঝতেও পেল না যে ওই পাজি শিয়াল তার দুটো ডিম খেয়ে ফেলেছে। বন্ধু হাঁস, তোমার ডিমগুলোর কি খবর? ডিম থেকে ছানারা বেরিয়েছে নাকি বন্ধু? না বন্ধু, এখনো ডিম থেকে ছানারা বের হয়নি। তবে আর কিছুদিন গেলে ছানারা বের হবে। তাই নাকি বন্ধু?
এটা খুব ভালো কথা, তবে একটু খেয়াল রাখো যাতে আগের বারের মতো এবারও না হয়। ওই পাজি শিয়ালটাকে কয়েকদিন থেকে এই জঙ্গলের আশেপাশে দেখছি না। আমার মনে হয় নতুন করে কারো ক্ষতি করার জন্য কাঁপতে মেরে বসে আছে। তুমি ঠিক বলেছো বন্ধু, ওই পাজি শিয়াল খুবই খারাপ। সে সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করে। বন্ধু কাক, আজ অনেক গল্প হয়েছে, আমি এখন যাই। না জানি আমার টিমগুলো কোন অবস্থায় আছে। ঠিক আছে বন্ধু, ভালো থেকো আর তোমার টিমগুলোর যত্ন নিও। এরপর কাক আর হাঁস তারা দুজনেই সেখান থেকে চলে যায়। তারপর হাঁস গাছের গোড়ায় এসে দেখে যে তার বাসায় দুটো ডিম নেই। এই দেখে হাঁস ডুকরে কেঁদে ওঠে। ওরে আমার গোপাল, আমার এত সুন্দর ডিমগুলো কে খেলো? কে আমার বাচ্চাদের দুনিয়ায় আসার আগেই শেষ করে দিল? আর ঠিক সেই সময় কাক সেখানে চলে আসে আর বলে, কেঁদো না বন্ধু, আমার মনে হয় ওই পাপিষ্টা শিয়াল তোমার ডিম চুরি করে খেয়েছে। তুমি কোনো চিন্তা করো না, ওই পাজি শিয়ালকে এবার উচিত শিক্ষা দেব। কিন্তু আমি তো দুর্বল পাখি, ওই হিংস্র শিয়ালের সাথে আমি কিভাবে লড়বো? এরপর কাক হাঁসকে নিয়ে নদীর পাড়ে গেল। সেখানে শিয়াল শুয়ে আরাম করছে আর কাক দূর থেকে চিৎকার করে বলল, ওহে শিয়াল ভাই, তুমি তো ভারী বোকা। হাঁসের ডিম খেয়ে খুশি হয়ে গেলে। নদীর উপরে চরের মধ্যে এক মস্ত বড় হাঁসের খামার আছে, সেখানে শত শত ডিম ছড়িয়ে আছে। কিন্তু নদীর উপরে যাওয়ার সাহস তো তোমার নেই, তুমি তো সাঁতার জানো না। কাকের এই কথা শুনে শিয়ালের লোভে চোখ চকচক করে উঠল আর শিয়াল বলল, কি বললে? শত শত ডিম? আমি শিয়াল, আমার সাহসের অভাব নেই। হাঁস পিসি, তুমি তো সাঁতার জানো, আমাকে পিঠে করে ওপারে নিয়ে চলো, নয়তো তোমাকেও আজ খেয়ে ফেলবো। ঠিক আছে শিয়াল ভাই, আমার ডিম তো খেয়েছো, এবার চলো তোমাকে ওপারে নিয়ে যাই। এরপর যত খুশি ডিম খেও। এরপর শিয়াল মহা খুশিতে হাঁসের পিঠে চড়ে বসলো। হাঁস সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে গেল। কারণ নদীর জল ছিল খুবই গভীর। আর ঠিক সেই সময় কাক গাছের ডাল থেকে ডাকতে থাকলো আর বলল, বন্ধু হাস, এবার সময় হয়েছে, ডুব দাও তাড়াতাড়ি। শিয়াল ভাই, তোমার লোভের শাস্তি এবার বোঝো। ঠিক সেই সময় হাঁস জলের নিচে ডুব দিল। কিন্তু শিয়াল তো আর সাঁতার জানে না। সে নদীর পানিতে হাবুডুবু খেতে লাগলো আর জোরে জোরে চিৎকার করতে থাকলো, বাঁচাও বাঁচাও, হাঁস পিসি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন লোভ আর চুরি করব না। শিয়ালের চিৎকার শুনে কেউ তাকে বাঁচাতে এলো না আর লোভী শিয়াল নদীর স্রোতে ভেসে গেল। হাঁস আর কাক মিলে অন্যায় আর অহংকারের উপযুক্ত শাস্তি দিল। এরপর তারা দুজনেই সেখান থেকে চলে যায়। কিন্তু নদীর স্রোতে ভেসে গেলেও শিয়াল বাবাজি কিন্তু একেবারেই মরে যায়নি। কিছুটা দূরে একটা মস্ত বড় গাছের গুঁড়ি বাড়ছিল। শিয়াল কোনো মতো জান প্রাণ দিয়ে সেই গুঁড়ি আঁকড়ে ধরে নদীর পাড়ে গিয়ে উঠল। নদী থেকে যখন ডাঙ্গায় উঠল, রাগে ক্ষোভে তার শরীর যেন কাঁপছিল। ওহ, অল্পের জন্য বেঁচে গেলাম। এই কুচকুচে কালো কাক আর পাতি হাঁস মিলে আমাকে মারতে চেয়েছিল। এত বড় সাহস! আমি বনের সবচেয়ে চালাক শিয়াল, আর আমাকেই ধোকা দিল।
দাঁড়াও, এর বদলা আমি নেবই। এমন ফাঁদ পাতবো, এবার আর ওরা রেহাই পাবে না। এরপর নিশ্চিন্তে নদীর উপারে এলো খাবারের খোঁজে। হাঁস পিসি যখন মাটিতে খাবার খুঁজছিল আর কাক গাছের ডালে বসে পাহারা দিচ্ছিল, ঠিক তখনই ঝোপের আড়াল থেকে শিয়াল এক লাফে সামনে এসে পথ আটকে দাঁড়ালো। কি ভেবেছিলে নদী পার করে আমাকে পটল তোলানো এতই সহজ? এবার বলো, আমার থেকে কে তোমাকে বাঁচাবে? আজ তোমাকেই আমার দুপুরের খাবার বানাবো। ও হো হো। হাঁস শিয়ালকে জীবিত দেখে ভয়ে কুঁকড়ে গেল। শিয়াল ভাই, তুমি বেঁচে আছো? দোহাই তোমার, আমাকে মেরো না। আর গাছের ডাল থেকে কাকবন্ধু সব দেখছিল। সে বুঝলো যে এবার আর আগের বুদ্ধি খাটবে না। শিয়াল এখন অনেক সতর্ক হয়েছে। কাক চট করে উড়ে এসে শিয়ালের একটু দূরে এসে বসলো আর শান্ত গলায় বলল, কা কা শিয়াল ভাই, তুমি সত্যি মহান। নদী থেকে বেঁচে ফিরেছো দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে। তবে হাঁসকে মারার আগে আমার কিছু কথা শুনে যাও। ও হে বাসাল কাক, থামো তুমি। তোমার কোনো কথাই শুনবো না। আজ আগে হাঁসকে খাবো। হা 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 হা। তা তো খাবেই ভাই, আমাদের মারার সাধ্য কার আছে তুমি ছাড়া? কিন্তু তুমি কি জানো, ওই ঝোপের ঠিক পেছনেই বনের শিকারীরা একটা মস্ত বড় খাঁচা পেতে রেখেছে। আর সেই খাঁচার ভিতর আস্ত একটা রাড় রাখা আছে। তাই আমরা ওটা তোমার জন্য পাহারা দিচ্ছিলাম। মাংসর কথা শুনে শিয়ালের জিভে আবারও জল চলে এলো। সে ভাবলো, একটা রোগা হাঁসের চেয়ে খাসির রান খাওয়া অনেক ভালো। হাসির রান? সত্যি বলছিস তুই, নাকি আবার চালাকি করছিস? লোভী শিয়াল আর লোভ সামলাতে পারলো না। সে হাঁসকে ছেড়ে দিয়ে দ্রুত ঝোপের আড়ালে গেল। সেখানে সত্যি একটা খাসা পাতা ছিল এবং ভিতরে মাংস রাখা ছিল। শিয়াল খুশিতে গদগদ হয়ে খাঁচার ভিতরে ঢুকে যেই না মাংসে কামড় দিল, অমনি খটাস করে খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। আর শিয়াল জোরে জোরে চিৎকার করতে থাকলো। এ কি, দরজা বন্ধ হয়ে গেল কেন? ওরে পাতি কাক, ওরে আমাকে বের কর এখান থেকে। তার মানে এটা শিকারীর ফাঁদ ছিল। কা কা শিয়াল ভাই, তুমি যত বড় চাওয়া করো না কেন, মনে রেখো, অতি লোভে তাঁতি নষ্ট। এবার শিকারীরা আসুক, তোমার লোভের বাকি শাস্তি ওরাই দেবে। কা কা। এরপর হাঁস আর কাক সেখান থেকে চলে যায়। আর লোভী শিয়াল খাঁচার ভিতরে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে।